دعوات المظلوم ودعوات المسافر ودعوات الوالدين على ولده. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم: ما من ولد بار ينتظر إلى أبويه كتب الله له لكل نفخة حجة مبرورا. قيل يا رسول الله وما لنا لكل يوم 100 مرة؟ قال صلى الله عليه وسلم: الله أكبر أطياب. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। 1447 হিজরি সন মুহররম মাসের প্রথম তারিখে প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে দয়ার চাদরে আবৃত করে মহব্বতে আসক্ত করে এই পৃথিবীর মানচিত্রের মধ্যে হাজারো কোটি মানুষের মাঝে আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদের ব্যস্ততম এই শহরের ব্যস্ততাকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদের মতো কিছু মহব্বতের বান্দাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে মেহমান হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেজন্য অবনত মস্তকে রব্বে কারীমের কদমে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ে নিচ্ছি ওই মহামানবের উপর যিনি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, আবে কাউসার,
आकाए मदीना, ताजदार मदीना, सरवार अंबिया, सरवार कायनत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर पढ़े। मुअज्जज मुहतरम, আজকে 1447 হিজরি সনের পহেলা মুহররম তথা আরবি নববর্ষ। অধিকাংশ মুসলমানের সন্তান জানেই না যে আজকে আরবি নববর্ষ। এমনকি দুঃখজনকভাবে হলেও সত্য যে মুসলমান আরবি মাস কয়টার নামও জানে না। অনেক মুসলমান খুঁজলে পাওয়া যাবে, অথচ মুসলমানের ইবাদত আরবি মাসের সাথে সংশ্লিষ্ট, চন্দ্র মাসের সাথে, চন্দ্র বৎসরের সাথে সংশ্লিষ্ট। জানা উচিত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, গোটা উম্মাহকে ইসলামের দিক ধাবিত হওয়ার তৌফিক দান করেন, গোটা উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন মেনে চলার তৌফিক দান করেন। আমি আপনাদের খেদমতে কালামে হাকিমের সূরাতুল বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে দুখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ দয়া আর মেহেরবানিতে তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে কিছু নসিহত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ তাআলা বলছেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম, অবশ্য পালনীয় করে দিলাম, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, কখনোই তোমরা বন্দেগী করবে না। যদি বন্দেগী করতেই হয় তবে অবশ্যই বন্দেগী করবে একজন, আর সে কে? মুসলমানের মতো একটু আওয়াজ করে বলেন, সে কে? একমাত্র আল্লাহর ইবাদত করতেই হবে। ঘোষণা কার? কোনো সন্দেহ আছে? সংশয়? এরপরে রব বলছেন, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রবের গোলামের পরে সবচেয়ে বেশি হকদার হচ্ছে তোমার মা, তোমার বাবা। মা আর বাবার প্রতি ইহসান করো। কি করো? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। যদি তোমার মা অথবা বাবা অথবা উভয়জন খেদমত পাওয়ার উপযুক্ত হয়ে যায়, বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে যদি উপনীত হয়ে যায়, তবে তোমরা তোমাদের দুই বাহুকে
তোমাদের দুই হস্তকে, দ্যাট মিন্স তোমাদের গোটা কর্মকে এবং চিন্তাকে মা বাবার ইহসানের জন্য, মা বাবার খেদমতের জন্য বিলিয়ে দাও। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। মা বাবার সাথে যখন কথা বলবে, এমন কোনো অঙ্গভঙ্গি করো না যে অঙ্গভঙ্গিতে মা বাবা তোমার আচরণে অসন্তুষ্ট হয়ে শব্দ ব্যবহার করে দিলে ব্যথা পায়, মনে কষ্ট পায়। ولا تقل لهما أف ولا تنهرهما। ধমক দিয়ে কর্কশ আওয়াজে গলা উঁচু করে কথা বলো না। কিভাবে কথা বলবে? وقل لهما قولا كريما। সব সময় উত্তম কথা বলবে। যেইভাবে বাবাকে ডাকলে বাবা সন্তুষ্ট হয়, যেই আওয়াজে মাকে ডাক দিলে মা খুশি হয়, ওই আওয়াজে মা বাবাকে ডেকো। কখনো অসৌজন্যমূলক আওয়াজ দিয়ে মাকে আর বাবাকে সম্বোধন, আহ্বান ডাকা যাবে না। আমরা কি মা বাবাকে সম্মান দেই? অধিকাংশ ক্ষেত্রে সম্মান দেই না। অভিযোগ হচ্ছে, হুজুর মা বাবাকে তো ভালোবাসতে ইচ্ছা করে কিন্তু তাদের কারণে ভালোবাসতে পারে না। কেন? মা বাবা আমার উপরে জুলুম করেছে। কি করেছে? এক ভাইকে বেশি দিছে আর এক ভাইকে কম দিছে, আমাকে ঠকাইছে, আমার বড় ভাইকে জিতাইছে। অভিযোগ আছে না নাই? বাবা আর একটা বিয়ে করছে, অভিযোগ আছে না নাই? বিবিধ অভিযোগ। এই কারণে মা বাবাকে আমরা ইচ্ছা থাকতেও মন থেকে ওঠে না তাকে শ্রদ্ধা করার জন্য। এই অভিযোগটা সন্তানদের কাছে খুব বেশি, অনেক বেশি। আবার এর সাথে একটু হেডলাইন দিয়ে দেয়, মা বাবা তো জন্মদাতা, তাদেরকে তো ভালোবাসতেই হয়, সম্মান করতেই হয়, কিন্তু তারা যদি সম্মান নিতে না পারে, তারা যদি সম্মানের উপযুক্ত না হয়, তাহলে দিব কি করে? এই অভিযোগ আজ এই জনপদে কম না বেশি? চলুন রাসূলুল্লাহ কি বলছেন। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আর বাবা যদি আমাদের হক নষ্ট করে, আমাদের উপর যদি জুলুম করে, আমরা কি তারপরও তাদের প্রতি জুলুম করব না? তারপরও কি তারা আমাদের কাছ থেকে খেদমত পাবে, ভালো ব্যবহার পাবে? কথাটা শোনার পরে
নবীজির নূরানী চেহারা মোবারক লাল হয়ে গেল। নূরে মুজাসসাম নবী আর আগে ফেটে পড়লেন, চেহারার মধ্যে রাগ ভেসে উঠল, চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাগান্বিত কণ্ঠে তিরস্কার করে বললেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, মা বাবা যদি তোমার উপরে জুলুম করে। আবার কথা বললেন, মা বাবা যদি তোমার উপরে জুলুম করে। রাসূল আবার আওয়াজ বৃদ্ধি করে বললেন, মা বাবা যদি তোমার উপরে জুলুম করে। কথাটা কয়বার বললেন? 3 বার বললেন। তোমার উপরে যদি জুলুম করে, তোমার উপরে যদি জুলুম করে, তোমার উপরে যদি মা বাবা জুলুম করে, তারপরেও তাদের সামনে ধিক্কার দিয়ে কথা বলা যাবে না। কেন যাবে না? সে তোমার উপরে জুলুম করলে বিচার করবেন কে? কিছু কিছু জায়গায় বিচার করা যায় না। মা বাবার বিচার কখনো সন্তান করতে পারবে, ওস্তাদের বিচার কখনো ছাত্র করতে পারবে, ইমামের বিচার কখনো মুসল্লি করতে পারবে, আলেমের বিচার কখনো আওয়াম করতে পারবে। এটা আমাদের সমাজে আছে কিনা? মা বাবার বিচার সন্তান করে, ওস্তাদের বিচার ছাত্র করে, ইমামের বিচার মুসল্লি করে, আলেমের বিচার আওয়াম করে। আছে না? এই জন্যই সমাজ দিন দিন অধঃপতনের দিক যাচ্ছে। রাসূল বললেন, মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যাবে না। মা বাবার সাথে ধিক্কার দিয়ে কোনো কথা বলা যাবে না, কারণ মা বাবা হলেন মুস্তাজাবুদ দাওয়া। এমনকি মা বাবা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করা দূরের কথা, তোমার পরনের পোশাকটাও যদি খুলে নিয়ে যায়, তারপরও বলতে পারবে না, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিয়ে কথা বলবে না, এমন অঙ্গভঙ্গি করবে না যাতে তার দিলে কষ্ট পায়। কথা বলবে, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, সব সময় নরম এবং কোমল ভাষায় কথা বলবে। মা বাবা যদি পতিতা হয়, বেশ্যাবৃত্তি করে খায়, তারপরেও তোমার মা, তাকে আঘাত করা যাবে না, বিচার করতে পারবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মাকে বলবে, মা তুমি যে কাজটা করো এটা শরিয়া সম্মত নয়, এটা সামাজিক দৃষ্টিকোণে যায় না, আমি তোমার সন্তান, মা তুমি এটা করলে আমি সমাজে মুখ দেখাতে পারি না। মাকে নরম নরম ভাষায়, আবেগপূর্ণ ভাষায়, বাবাকে নরম নরম ভাষায়, আবেগপূর্ণ ভাষা দিয়ে মা আর বাবাকে নসিহা করা যাবে। নসিহা করার ক্ষেত্রেও মা বাবার সাথে ঝিরকি দিয়ে, ধমক দিয়ে, কর্কশ ভাষায় কোনো কথা বলা যাবে? আমরা করব? যদি করি ক্ষতি আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال صلى الله عليه وسلم ثلاثة مستجابة, 3 শ্রেণী হলো মুস্তাজাবা,
যা দোয়া করে তাই লেগে যায়, যা দোয়া করে তাই কবুল হয়, যাই দোয়া করে সাথে সাথে অ্যাকশন শুরু হয়। কয়জন বলেন না, কয়জন? তিনজন। এক নাম্বার, গত জুমায় আলোচনা করছি, জালিম, মাজলুম। মাজলুম যদি জালিমের জন্য দোয়া করে, দোয়া করে সাথে সাথে লেগে যায়। মুসাফির, মুসাফির যারা সফরে বের হয়, নিজ এলাকা থেকে 48 মাইল দূরত্বে সফর করে, 48 মাইল দূরত্বে সফর করা ব্যক্তিকে বলে মুসাফির। আর এই যে হাত পাতে যারা, এরা হলো ভিক্ষুক, এরা হলো সায়েল, আমরা এদেরকে মুসাফির বলি। এরা হলো সায়েল, বাংলায় হলো ভিক্ষুক। সায়েলের দোয়া কবুল হয় না, মুসাফিরের দোয়া কবুল হয়, ভিক্ষুকের দোয়া কবুল হয় না। এরা মুস্তাজাবুদ দাওয়া না। মুস্তাজাবুদ দাওয়া হলো মুসাফির, যে সফর করে, যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। 3 নাম্বার, ওয়াদাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, মাতা পিতার দোয়া অথবা বরদোয়া সন্তানের জন্য ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়, কোনো বাধা প্রাপ্ত হয় না। দুনিয়ার সব দোয়া আর বরদোয়া বিফলে যেতে পারে, দুনিয়ার সব কিছু বিফলে যেতে পারে। মা আর বাবা যদি দোয়া আর বরদোয়া করে, উভয়টা আল্লাহর দরবারে 100 ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে যায়। ডাইরেক্ট অ্যাকশন। অনেক পোড়া কপাল আছে, মা বাবার সাথে খুব অন্যায় আচরণ করে, মারে, গালিগালাজ করে, আছে না? অনেক পোড়া কপাল। এদের মতো পোড়া কপাল আর হতভাগ্য দুনিয়ায় আর দ্বিতীয়টি নাই। মা বাবা কতটুকু গুরুত্বপূর্ণ, বুখারী মুসলিমের একখানা হাদিস থেকে শোনাচ্ছি। বানি ইসরাইল যুগের একজন মহা ধার্মিক ব্যক্তি ছিলেন, যার নাম হলো জুরাইজ। মাঠের মধ্যে পশু চড়াতেন। মাঠের কর্নারে একটি ঘর করে নিয়েছেন ইবাদত করার জন্য। জুরাইজ মাঠে বকরি ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, ইবাদতে মশগুল থাকতেন। জুরাইজ আল্লাহর কদমে সিজদার জন্য দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়িয়েছেন। এমন মুহূর্তে জুরাইজের মা এসে বললেন, জুরাইজ, বাবা জুরাইজ আছো নাকি? মায়ের আওয়াজ আল্লাহওয়ালা ব্যক্তির কানের মধ্যে চলে গিয়েছে। মা ডেকেছেন। জুরাইজ চিন্তা করলেন, রব্বুল আলামিন তোমার কদমে সেজদার জন্য দাঁড়িয়েছি, সামনে তুমি, ওদিকে ডেকেছেন মা। রব্বুল আলামিন কাকে প্রাধান্য দিব? আয় আল্লাহ, যেহেতু তোমার কদমে সিজদার জন্য দাঁড়িয়েছি, তোমাকেই সিজদা করব, নামাজ শেষে মায়ের কাছে যাব। ডাকে সাড়া দেননি, নামাজ কন্টিনিউ করেছেন। মা কষ্ট পেলেন। দ্বিতীয় দিন আবার নামাজে দাঁড়িয়েছেন। মা ডাক দিয়েছেন, জুরাইজ। জুরাইজ প্রথম দিনের মতো আবার চিন্তা করলেন, আল্লাহর জন্য সালাতে দাঁড়িয়েছি, আমার সালাত ভাঙা ঠিক হবে না, বরং সালাত শেষে মায়ের সাথে দেখা করব। মা কষ্ট পেলেন। তৃতীয় দিন আবার ডাক দিয়েছেন জুরাইজ। ওই সময়ও জুরাইজ সালাতে দাঁড়ানো।
তৃতীয় দিনই আবার একই চিন্তা করে সালাত শেষ করে মায়ের সাথে দেখা করেছে। ততক্ষণে মা কষ্ট পেয়ে আরশে আজিমের মালিক আল্লাহর কাছে বর্দা করে ফেলেছে। মা হাত দুটা জাগায়া আরশে আজিমের মালিক, আমার মালিক, আপনার মালিক আল্লাহর দরবারে করুণ কণ্ঠে একটা আওয়াজ তুললেন, রব্বুল আলামিন, আমি আমার গর্ভধারিণী জুরাইজকে ডাকলাম, আমার গর্ভের সন্তান জুরাইজকে ডাকলাম। জুরাইজ আমার ডাকের সাড়া না দিয়ে কাল ক্ষেপণ করেছে। রব্বুল আলামিন এই জুরাইজকে বেশ্যা মহিলার অপবাদ না আসা পর্যন্ত, বেশ্যার সাক্ষাৎ না আসা পর্যন্ত জুরাইজের মৌত দিও না। প্রতিটা মহিলা সংস্পর্শে না আসা পর্যন্ত তুমি জুরাইজের মৌত দিও না। জুরাইজ ইবাদতে মশগুল। এমন মুহূর্তে সমাজের কিছু দুষ্ট মানুষেরা একজন পতিতা মহিলাকে প্রস্তুত করলো। প্রস্তুত করে পতিতা মহিলার কাছ থেকে স্বীকৃতি নিল, তোমার গর্ভের সন্তান কে দিয়েছে? গর্ভের সন্তান, এই পতিতা, তোমার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তান কার? এটা ছিল ষড়যন্ত্র। মহিলা বলল, আমার গর্ভের এই সন্তান কি আছে? এই সন্তান ওই যে মাঠের কোনায় দরবেশ সেজে ইবাদত করে ওই জুরাইজের সন্তান। আমরা তো সব মানুষেরা একটু শুনলেই যাচাই বাছাই না করে ঝাঁপায় পড়ি, একেবারে যার জন্য ঝাঁপায় পড়ি তাকে ধূলিসাৎ করে ফেলাই। আসেন না? শুধু কোন রকম কোন একটা কথা উঠতে পারলে হইল, এটা যাচাই বাছাই না করে শুরু করি হামলা, শুরু করি মামলা। আছে না নাই? পতিতা মহিলা যে বলল এই সন্তান জুরাইজের, সমাজের সব মানুষেরা মিলে দৌড় শুরু করলো জুরাইজের ওই ইবাদত খানার দিকে। গিয়ে ইবাদত খানাটি ভেঙে মাটির সাথে মিশায় দিল, জুরাইজকে প্রহার করলো। জুরাইজ ডেকে বললেন, ভাই কেন আমার উপরে হামলা করলে? কেন আমার ইবাদত খানা ভেঙে দিলে? কারণটা কি? জুরাইজকে কান ধরে বলছে, তুমি আর বাহানা করো না, সাধু সেজো না, বরং এই মহিলার গর্ভে তুমি সন্তান দিয়েছো, অবৈধভাবে জেনা করেছো, আর এখন তুমি বাহানা করেছো, তুমি মনে হয় কিচ্ছু জানো না। ও জুরাইজ, আমরা মনে করতাম তুমি এই পৃথিবীর মধ্যে বর্তমান সময়ের মধ্যে তুমি সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তোমার মধ্যে এমন কুকীর্তি কুকর্ম আছে এটা আমরা কল্পনাও করতে পারি না। জুরাইজ বলল, অপেক্ষা করো, সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানকে জুরাইজের সামনে নিয়ে আসা হয়েছে। এবার জুরাইজ সন্তানকে খোঁচা দিয়ে বলছে, ও সন্তান, বলো তো তোমার পিতাকে। সন্তান এবার বলছে, ছোট্ট কোলে শিশু এবার বলছে, আমার পিতা হচ্ছে ওই যে রাখাল। তুমি জুরাইজ আমার পিতা নয়, বরং মাঠে যে রাখাল মহিষ চড়ায়, যেই রাখাল মাঠে বকরি চড়ায়, ওই রাখাল হচ্ছে আমার পিতা। ওই রাখালের সাথে আমার মায়ের শারীরিক সম্পর্ক হয়েছে। যখন এমনটা দেখলো সমাজের মানুষ, সকলে স্থির হয়ে গেল।
যে ছোট্ট শিশু, কয়েকদিনের শিশু, সে কথা বলছে। তাহলে আমরা জুরাইজের উপরে যে অত্যাচার করছি, এটা আমাদের জন্য ছিল চরম ভুল। জুরাইজের কাছে সকলে ক্ষমা চাইলেন, বললেন, আপনার এই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেই। জুরাইজ বললেন, না, আমার ইবাদতখানা মাটি দিয়ে তৈরি ছিল, যেমনি ভাবে আমার ইবাদতখানা মাটির তৈরি ছিল, ওই রকম মাটি দিয়ে আমার ইবাদতখানা বানায় দাও, আমি স্বর্ণের ইবাদতখানা চাই না। জুরাইজের এই অবস্থা কেন হয়েছে? ওই যে মা ডাক দিয়েছেন, মায়ের কাছে যায় নাই, বরং ইবাদত কন্টিনিউ করেছেন। বন্ধুরা আমার, জুরাইজ কোনো অন্যায় করে নাই, তারপর মা ভুল বুঝে তার উপরে বরদোয়া করেছেন, মায়ের বরদোয়ার সাথে সাথে কবুল হয়েছে। এজন্য মা যদি ডাক দেয় আর আপনি যদি নফল ইবাদতের মধ্যে থাকেন, নফল ইবাদত ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ওয়াজিব। আপনি যদি নফল ইবাদতে থাকেন, বাবা যদি ডাক দেয়, নফল ইবাদত ছেড়ে দিয়ে তাৎক্ষণিকভাবে বাবার ডাকে সাড়া দেওয়া আপনার উপরে ওয়াজিব। ওয়াজিব করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? যদি মাকে অসন্তুষ্ট করেন আর আপনি বড় বুজুর্গ সাজেন, কোন ইবাদত কবুল হবে? করবেন নাকি? আল্লাহ কবুল করবেন না। আপনি যদি মাকে আর বাবাকে খুশি করেন, মা বাবা যদি দোয়া করে দেয়, জিরো থেকে হিরো বানায় দিবে আল্লাহ। মা বাবার বিরুদ্ধে কোন অভিযোগ চলে না, চলবে। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা, ছোট্ট বালক, মা বলছেন, বাইজিদ একটু পানি দিবে। ঘুম থেকে উঠে বাইজিদ কলসির কাছে গেল, দেখলো যে কলসি খালি, ঘুটঘুটে অন্ধকার, আঁকা বাঁকা মেঠো পথ, চারদিক নিস্তব্ধতা। বাইজিদ কলসি নিয়ে বেরিয়ে পড়লেন মাকে পানি খাওয়ানোর জন্য, পানির সন্ধানে। বাইজিদ কলসিতে পানি নিয়ে আসলেন, গ্লাসের মধ্যে ঢাললেন, মায়ের শিয়রে গিয়ে দাঁড়ালেন, দেখলেন ততক্ষণে মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ চিন্তা করতেছে, মাকে যদি জাগাই মা কষ্ট পাবে, কাঁচা ঘুম ভেঙে মা কষ্ট পাবে। আবার মায়ের কাছে পানি রেখে যদি আমি ঘুমাই, উঠে যদি দেখে বাইজিদ আমার জন্য পানির ব্যবস্থা করে নাই, বাইজিদ শিওরে দাঁড়ানো নাই, তাতেও মা কষ্ট পাবে। না না, আমি মাকে জাগাবো না, আর মায়ের শিওর থেকে, মাথার কাছ থেকে আমি চলেও যাব না। বাইজিদ অন্ধকার রাতে পানি এনে গ্লাস হাতে নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকলেন। বাইজিদ ঘুমালেন না, কনকনে ঠান্ডার মধ্যে বাইজিদ থরথর করে কাঁপছে, কিন্তু মাকে জাগাচ্ছে না। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আযানের ধ্বনি মায়ের কানে গিয়েছে, তো মা জেগে গেছে। দেখছে যে বাইজিদ দাঁড়িয়ে আছে, ঠান্ডার মধ্যে ঠক ঠক করছে, আর পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ, তুমি কেন দাঁড়িয়েছ মা? আমি তড়িৎ গতিতে কলসির কাছে গিয়ে দেখি পানি নেই, কলসি নিয়ে দূর থেকে পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো। বাইজিদ, জাগাওনি কেন? ও মা,
জাগাইনি, তুমি যদি কষ্ট পাও, ঘুমাওনি কেন? মা জেগে যদি দেখো যে আমি বাইজিৎ তোমার কাছে নাই, তুমি তাতেও যদি কষ্ট পাও, আমি পানি নিয়ে দাঁড়িয়েছি। আল্লাহু আকবার। বাইজিদের মা পানি টুকুন নিলেন, পান করলেন, আল্লাহর কাছে দুটি হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার বাইজিত আমার জন্য যেই খেদমত করেছে, বাইজিত আমার জন্য যেই নজরানা দান করেছে, আল্লাহ আমি বাইজিদের উপরে খুশি হয়ে গিয়েছি। মাওলাই করিম, তুমি বাইজিদকে যুগ শ্রেষ্ঠ অলি বানায়া দাও। মা দোয়া করেছে তো সাথে সাথে কবুল হয়ে গেছে। দুনিয়া যতদিন থাকবে বাইজিদ রাহিমাহুল্লাহ তাআলার নাম ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ঠিক কিনা? এজন্য মাকে বাবাকে কষ্ট দিব না, সম্মান করব। মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে অভিযোগ দিব না, মা আর বাবার বিরুদ্ধে সবসময় প্রশংসা করব। কি করব? অভিযোগ দিব না, প্রশংসা করব। জমি একটু কম দিছে এই জন্য বাবাকে গালি দিব, বাবা আর একটা বিয়ে করছে সেজন্য বাবার খানা বন্ধ করে দিব, বাবা তোমার উপরে জুলুম করেছে সেজন্য বাবার বিরুদ্ধে সালিশ ডাকবো? ডাকবো না, না। এটা তোমার মা, তোমার বাবা। বরং তুমি এত কিছুর পরেও যদি মা আর বাবার প্রতি সদয় হও, কিয়ামতের ময়দানে এই একটা আমলের কারণে তোমার যদি খাঁটি ঈমান থাকে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানযুরু ইলা আবওয়াইহি কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূলুল্লাহ বলছেন, কোন সন্তান যদি একবার মায়ের দিকে আর বাবার দিকে রহমতের নজরে, মায়ার নজরে, মহব্বতের নজরে, ভালোবাসার নজরে, দরদের নজরে মা আর বাবার দিকে তাকায়, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব লিখে দেয়, একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আমাদের তো দিন দিন মা আর বাবার থেকে সম্পর্ক দূরে যাচ্ছে, অথচ রাসূল বলছেন তাকাও মায়ের দিকে আর বাবার দিকে, হাসি দিয়ে কথা বলো মায়ের সাথে আর বাবার সাথে। বলছেন কে? আল্লাহ রাসূল। সাহাবী দাঁড়ায় বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লানা লিকুল্লি ইয়াউমিন মিআতি মাররা। আল্লাহ রাসূল, আমরা যদি দৈনিক 100 বার মায়ের দিকে আর বাবার দিকে রহমতের নজরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে, দিলের নজরে 100 বার যদি তাকাই, রাসূল বললেন আল্লাহু আকবার আতিয়াব, এটা তো বড় কল্যাণকর, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। একজন ব্যক্তি যদি দৈনিক 100 বার মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, তো আল্লাহ তাআলা প্রত্যেক নজরের বিনিময় আমলনামায় একটা হজের সওয়াব লিখে দিবে, একটু কমতি করবেন না, একটু কমতি করবেন না। অনেক পোড়া কপাল সন্তান আছে, মা বাবার খোঁজ খবর রাখে না, বাবা সামনে আসলে ঘাড় ফিরায় অন্য দিক নেয়, আছে না? সমাজের দিন দিন মা বাবার প্রতি অবজ্ঞার অবহেলা বেড়েই চলছে। মা বাবাকে একত্রে রাখে না। এখন তো আর একটা সিস্টেম হয়েছে, বৃদ্ধাশ্রম। হাজারো বৃদ্ধাশ্রমের হাজারো শ্রমিক যদি স্বর্ণের খাটের উপরেও আপনার মা বাবাকে রাখে, আর আপনি যদি স্বর্ণের খাটের উপরে রাখার জন্য হাজারো লোক রেখে দেন আপনার মা বাবার খেদমতের জন্য, তাতে আপনার মা বাবা কোনো খুশি হবে? যদি আপনার ভাঙা ঘরে আপনার সাথে আপনার শক্ত হাতে একটু আলতো আদর, মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া,
এইটা যদি দেন, মা বাবা দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হবে, ঠিক কিনা? আজকে তো মা বাবাকে আলাদা করে দিয়ে আসে না, ছেলে মেয়ের পরীক্ষা পড়াশোনা, মা বাসায় আসলে পড়াশোনার ডিস্টার্ব হবে, মা তুমি 10 দিন পরে আসো, আসে না? একই বাসার মধ্যে, একই ফ্ল্যাটের মধ্যে থাকলে ছেলে মেয়ের পড়াশোনায় ডিস্টার্ব হবে, নিজের প্রাইভেসির সমস্যা হবে, এই জন্য মাকে নিস্তালায় রাখে, আছে না? আছে আছে। মা কত যে কষ্ট পায় নিঃসঙ্গ এই জীবনে, বাবা কত যে কষ্ট পায় নিঃসঙ্গ এই জীবনে, এটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যারা এটা শিকার হয়েছে। আপনি যদি আপনার ছেলে মেয়ের সাথে, আপনার সাথে একই ডাইনিং বসে, একই পার্টিতে বসে মা বাবাকে নিয়ে খেতে বসতে পারতেন, মা বাবা একটা লোকমা মুখে দিত, আর একবার আপনার দিক তাকায় তাকায় চোখের পানি ছেড়েছে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার সন্তান আমাকে বৃদ্ধ বয়সে, আমার এই বৃদ্ধা বয়সের এই যে ভুল ত্রুটিগুলো ভুলে মা আমাকে যে আমার সন্তান সাথে রেখেছে, রব্বুল আলামিন তুমি তোমার রহমত থেকে, করুণা থেকে, দয়া থেকে আমার সন্তানকে আলাদা করো না। কই সন্তান? মা বাবা বৃদ্ধ আর বৃদ্ধা হলে কত যে অসন্তুষ্ট হয়, কতজনে যে দোয়া চায়, যে বলেন হুজুর একটু বাবা যেন দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে যায়, এই দোয়া খুব কমই চায় যে হুজুর দোয়া করেন আমার মার বাবার মতো নেয়ামতটা যেন 1000 বছর আল্লাহ বাঁচিয়ে রাখে। ভাই তোর পায়ে মা বাবাকে কষ্ট দিস না ভাই, পা দুইটা আগায় নে, মা বাবাকে কষ্ট দিস না, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মাকে কষ্ট দিয়ে, মাকে প্রহার করে মেরে দুনিয়ার অনেক নালায়েক, অনেক পাপী, দুনিয়ার অনেক কপাল পোড়া মানুষ ধ্বংস হয়ে গেছে। আমরা কি মা বাবাকে অসম্মান করব? অসম্মান? সকলেই সম্মান করব। মা বাবা যদি আমাকে ঘর থেকে বেরও করে দেয়, আমাকে যদি সম্পত্তি থেকে বঞ্চিতও করে দেয়, তারপরও আমার অধিকার নাই মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে অভিযোগ তোলার। কারণ আমি যখন ছোট্ট ছিলাম, দুনিয়ার কেউ আমার পায়খানা প্রস্রাব